উজানের ঢল ও ভারী বৃষ্টিতে আবারও তিস্তা নদীর পানি বিপদসীমার 5 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পানির চাপ সামাল দিতে তিস্তা ব্যারেজের 44টি জলকপাট খুলে দেওয়া হয়েছে। পানি বেড়ে ঢুকে পড়ছে তিস্তা তীরবর্তী নির্মাঞ্চলে। ক্ষতির আশঙ্কায় নদী তীরবর্তী ফসলি জমি। পাউবো জানিয়েছে, আগামী 24 ঘন্টায় তিস্তা নদীর পানি আরও বৃদ্ধি পেয়ে বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। এ কারণে তিস্তা তীরবর্তী নির্মাঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। তিস্তা পরিস্থিতি নিয়ে আরো খবর জানাতে লালমনিরহাট থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রবিউল হাসান। আর রবিউল, নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে, পানি কি আরো বাড়ার সম্ভাবনা রয়েছে কিনা জানাবেন। আর রুবা, আপনি জানেন যে আজ ভোর 6টা থেকে কিন্তু তিস্তা ব্যারেজ পয়েন্টের বিপদসীমার 5 সেন্টিমিটার নিচ দিয়ে কিন্তু প্রবাহিত হয়। এই প্রবাহিত হওয়ার ফলে বেলা 12টায় কিন্তু 7 সেন্টিমিটার নিচ দিয়ে কিন্তু পানি প্রবাহিত হচ্ছে। পানি কিন্তু কমছে, তবে পানি উন্নয়ন বোর্ড বলছে আগামী 24 ঘন্টার মধ্যে কিন্তু পানি আরো বাড়তে পারে, এ ধরনের কিন্তু আশঙ্কা করেছে পানি উন্নয়ন বোর্ড। আমরা কিন্তু ইতিমধ্যে যে পানি বিপদসীমার 5 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে হওয়ার ফলে কিন্তু তিস্তা তীরবর্তী যে নিম্ন অঞ্চল রয়েছে সেই নিম্ন অঞ্চলে কিন্তু পানি প্রবেশ করেছে, এবং প্রবেশ করার ফলে কিন্তু রাস্তাঘাটে পানি প্রবেশ করেছে এবং জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এবং আপনারা জানেন যে নদী প্রতি বছরে যে গতিপথ পরিবর্তন হয়, নদী যে ভরাট হয়ে গেছে বালু দিয়ে, সে কারণে কিন্তু নতুন নতুন এলাকা ভাঙ্গন সৃষ্টি হয়েছে এবং নদীর গতিপথ পরিবর্তনের কারণে কিন্তু অনেক ঘর বাড়ি বিলীন হওয়ার পথে, এবং পাশাপাশি রাস্তাঘাট ভেঙে যাচ্ছে। এবং আপনারা জানেন যে লালমনিরহাট সদর উপজেলা এবং আদিতবাড়ি উপজেলার যে মহিষকুচা রয়েছে, সেই মহিষকুচা এলাকার যে নিম্ন অঞ্চল রয়েছে সেই নিম্ন অঞ্চলে কিন্তু পানি প্রবেশ করতে শুরু করছে। এতে কিন্তু জলাবদ্ধ সৃষ্টি হয়েছে। এবং আপনি জানেন লালমনিরহাট জেলার 5টি উপজেলায় কিন্তু তিস্তার পানি বাড়লে কিন্তু এখানে নিম্ন অঞ্চল প্রভাবিত হয় এবং মানুষের দুর্ভোগ সৃষ্টি হয়। আমরা কথা বলেছি পানি উন্নয়ন বোর্ড এবং লালমনিরহাট নির্বাহী প্রকৌশলী সুনীল কুমার, তিনি বলছেন যে ভাঙ্গন রোধে কিন্তু পানি উন্নয়ন বোর্ড সর্বক্ষণিক প্রস্তুত রয়েছে। ভাঙ্গন যেখানে থাকবে সেখানে কিন্তু তারা জিওব্যাগ প্রস্তুত করে রেখেছে, এমনটি কিন্তু আমাদেরকে জানিয়েছেন। এদিকে লালমনিরহাট জেলা প্রশাসন জানিয়েছেন তারা কিন্তু বন্যা কবলিত এলাকায় যাতে মানুষের দুর্ভোগ না হয় সেজন্য কিন্তু শুকনো খাবার থেকে শুরু করে সর্বক্ষণিক কিন্তু প্রস্তুত রয়েছে। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে যে আগামী 24 ঘন্টার মধ্যে আবারও তিস্তার পানি বৃদ্ধি পাবে, এমনটি কিন্তু আশঙ্কা করছে। আপনারা জানেন যে ভারতের গজলডোবার ব্রিজের গেট খুলে দেওয়া এবং যে অতিবৃষ্টির কারণে তিস্তার পানি বৃদ্ধির হয়েছে, এমনটি আমরা জেনেছি। তবে পানি কিন্তু নদীর তিস্তার পানি কিন্তু কমতে শুরু করছে। এই ছিল আমার কাছে সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে। রুবা। রবিউল, আপনাকে ধন্যবাদ।